মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা হঠাৎ করে দেখছি যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে। বিশেষ করে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এটাকে কি আপনি শুধু নিরাপত্তাজনিত কারণ মনে করেন, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তাও আছে বলে মনে হয়? এটা আমার ধারণা হচ্ছে এটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক যে ইয়ে আছে, তাদের যে কনস্টিটুয়েন্সি আছে, ভোটার আছে, তাদের প্রতি তাদের বার্তা যে আমরা বলছিলাম আমরা করতেছি, এমন আচ্ছা, সেই বার্তা। নাইলে এটাতে খুব বেশি কিছু কি আর তারা ইয়ে করবে। আমাদের তো এখানে আমি দেখলাম সেদিন আমাদের সরকারের পক্ষ থেকে ওই ধরনের একটা কথা বলেছে, ওরা কাঁটাতারের আমি সেই বক্তব্যটার সাথে মোটামুটি একমত। কাঁটাতারের বেড়া যখন দেয়, এই কথা যখন বলে, তখন এক ধরনের ইয়ে আসতে পারে, কোনো মানুষ মনে করতে পারে এটা বুঝি আমাদের জন্য এক রকমের একটা আমাদের এক ধরনের আঘাত করছে, মানসিক আঘাত। কিন্তু আসলে কি তাই? তারা তাদের লোকজনকে ঠিক রাখতে পারে না, সেই জন্য তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। এটা এখন আমাদের হলো যে আমরা এটাকে কিভাবে ইয়ে করবো, প্রেজেন্ট করবো, সেইটা আমাদের ব্যাপার। সেইটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা হবে। ওদের এলাকায় ওরা কাঁটাতারের বেড়া দিলে আমরা আপত্তি করার যেমন কিছু নাই, আর আমরা এত অস্থির হওয়ারও কিছু নাই আমি মনে করি। এখন কেউ কেউ মনে করতে পারে এটা এক ধরনের চাপ সৃষ্টি করা আমাদের উপরে, আমাদের প্রতি একটা এক ধরনের মানসিক আঘাত করা হচ্ছে, সেটা আমি মনে করতে চাই না। কারণ এটা আমাদের তো কোনো রকমের ক্ষতি করছে না। হ্যাঁ, তো সুতরাং তাদের এলাকায় তারা করছে, করুক। আমরা আমাদের এলাকায় আমরা কিভাবে কি করবো, আমাদের সতর্কতা যে ওদের ওখান থেকে লোকজন যাতে অবৈধ উপায় কেউ এদিকে এসে পড়তে না পারে, সেইটা আমরা নিশ্চিত করতে চাই। বরং এই কাঁটাতারের বেড়া দেওয়াতে ওই জিনিসটা আর একটু সহজ হয়ে যাবে আমাদের সেটা নিশ্চিত করা। সেটার উপর নজরদারি রাখলে তখন ইচ্ছা করলেই যে কোনো খান থেকে তারা ওটা লোকজনকে ফেরত পাঠিয়ে দিতে পারবে না। মানে আপনি পুশব্যাকের কথা বলছেন আর কি? জি জি জি, সেটা নিয়ে একটা চিন্তা ছিল না, এটার কথা তো তারা বলছে যে তারা না সব অবৈধ আন্ডার কোর্টস অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠাবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারা সুতরাং সেইটা তারা যেটাই করুক সেটা করতে হবে একটা আইনসম্মত উপায়ে। আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, আইন ব্যবস্থা আছে, সেটার মধ্যে যদি করে তো তাতে তো কোনো সমস্যা নাই। তার বাইরে যে করতে হলে তো বেড়াগুলো খোলা থাকার দরকার ছিল, বেড়া বন্ধ করে দিয়ে যাচ্ছে, এটা তারা খুব একটা সহজে করতে পারবে না, তাই না? সুতরাং আমাদের বরং এইটা একদিক থেকে আমাদের কাজটা তারা করে দিচ্ছে, এইভাবে একটা দেখার সুযোগ আছে। এখন দেখা যাক তারা কিভাবে এটাকে ব্যবহার করে, তার উপর নির্ভর করে। তো আমাদের অহেতুক আগের থেকে এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নাই, বেশি বেশি উত্তেজিত হওয়ার কোনো বিষয় না এটা। আর যখন আমাদের তাদের সাথে কথাবার্তা হবে, নিশ্চয়ই বিভিন্ন লেভেলে তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে, আছে, তখন সুযোগ মতন এই জিনিসগুলো তাদের সাথে আলাপ করা, একটা যে তোমরা যেটা করছো এটা তোমাদের উদ্দেশ্যটা কি, এটা বুঝে নেওয়ার চেষ্টা তাদের কাছ থেকে। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে আমাদের কোনো কনসার্নস থাকলে সেগুলো তাদেরকে বলা। কিন্তু তাদের এলাকায় তারা কাঁটাতারের বেড়া দিলে তো আমরা কিছু বলতে পারি না, আইনগত ভাবে কোনো রকমের সুযোগ নাই কিছু বলার। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে তারা এটা করছে এবং এটা কিভাবে ব্যবহার করে তারা। এই কাঁটাতারের বেড়া দেওয়ার কারণে যে সীমান্তে যে সাধারণ মানুষগুলো সীমান্তবর্তী, তাদের কৃষিকাজ, পারিবারিক যোগাযোগ, এগুলো তো ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো না কোনো ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটা এখন কথা হলো যে এইখানে লোকজনের যাতায়াতের ব্যবস্থা তো আছে, তাই না? কাঁটাতারের বেড়া গেটের ব্যবস্থা থাকে বিভিন্ন জায়গায়, সেগুলো বরং এটা একটা নিয়ন্ত্রণে আসলো। আগে যেমন ছিল যখন ইচ্ছা তখন যেখানে খুশি সেখান থেকে চলে যেতাম, গরু নিয়ে চলে আসতাম বা অন্য কিছু নিয়ে ওই পারে চলে যেতাম। হ্যাঁ, সেই জিনিসগুলো এখন কঠিন হবে, সেরকম বেআইনি ভাবে সীমান্ত অতিক্রম করাটা কঠিন হবে। তো সেটা যদি আপনি আইনের চোখে দেখেন তাহলে তো এখন আরো ভালো হলো। আর যদি মনে করেন যে না সাধারণ মানুষের এতে কষ্ট হবে, তাহলে আলাদা কথা চিন্তা করা। কিন্তু আমি সেইভাবে চিন্তা করতে চাই না, আমি আইনের ব্যাপার এইভাবে চিন্তা করতে চাই। দীর্ঘদিন ধরে তো বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধের এক কথা বলে আসছে। নতুন এই নীতির কারণে কি, মানে তাদের এই চিন্তাধারণার কারণে কি সীমান্তের যে সংঘর্ষ বা হত্যা এটা কমতে পারে বলে মনে হয় আপনার? আমি তো মনে করি তাই হওয়া উচিত। প্রথম রিয়াকশনটা তাই, যে এর ফলে যেহেতু এই পাশ থেকে ওপাশে যাওয়া আসার সংখ্যা কমে যাবে, সুতরাং সীমান্ত হত্যার ওজনে তো কমে যাবে এবং তার ফলে এগুলো ঘটবে না, কম ঘটবে। যদি কেউ তারপরেও ইয়েটিং এ যেতে চায়
কাঁটাতারের বেড়ার উপর দিয়ে যদি যেতে চায় তখন কখনো কখনো দুর্ঘটনা ঘটতে পারে, এবং তখন ওই আমরা মনে আছে ফেলানির কথা, সেরকমের দৃশ্য দেখতে হতে পারে আমাদের। আচ্ছা, এটা খুবই খারাপ একটা দৃশ্য, দুঃখজনক একটা দৃশ্য, আমরা চাই না এরকম কিছু হোক। সুতরাং সেটার জন্য আমাদের নিজেদেরকে সতর্ক হইতে হবে। আমাদের এপার থেকে লোকজন যাতে ওইভাবে যেখানে সেখানে তার কাটার বেড়া অতিক্রম করার চেষ্টা না করে, সেই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। বিএসএফ কে যে জমি বরাদ্দ দেবে ওরা ফেন্সিং করার জন্য ইত্যাদি ইত্যাদি কথা বলছে, বা যে কথাগুলো আমরা শুনছি যে কাঁটাতারের বেড়া নিয়ে তোড়জোড়ের যে চিন্তা, এই কথাটা ওনারা ওই পাশে বলছেন। এখনো তো অফিসিয়ালি নিশ্চয়ই বাংলাদেশের কাছে এই সিদ্ধান্ত আসেনি, বা এটার নিয়মটা কি, মানে যদি তারা ফেন্সিং করতে চায় তখন কি বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক আলোচনা হওয়ার দরকার আছে? দুই দেশের মধ্যে যদি সদ্ভাব থাকে তাহলে নিশ্চয়ই আলাপ আলোচনা করবে। তারা বলবে যে আমরা করছি, তোমাদের কোনো বক্তব্য আছে নাকি, শুনবে, সভ্যতার ব্যাপার, ভব্যতার ব্যাপার। কিন্তু তার বাইরে যে তারা যদি কিছু করে, আইনগত ভাবে আমাদের খুব বেশি কিছু করার নাই, তাই না? আমরা তাদের সাথে সেই জন্য যখন যখন তাদের সাথে আমাদের আলাপ আলোচনার সুযোগ হবে, তখনই আমরা এই প্রসঙ্গটা তুলে বলবো যে এটা তোমরা আমাদেরকে ওয়াকিবহাল রাখো, কি করছো, কেন করছো, যাতে আমরা এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে আমাদের সহজ হয়, তাই না? খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারও আছে। ঠিক, এখন তো আমাদের লোকজন যেখানে যেখান থেকে পার হচ্ছে আমরা কিছু বলছি না, বা কখনো কখনো বলছি, কখনো বলছি না। তখন তো যদি কেউ চেষ্টা করে তখন একটা নিরাপত্তার প্রশ্ন এসে যাবে। তো হ্যাঁ, ওই পাশ থেকে যদি গোলাগুলি করে, আমাদের কেউ পার হতে চেষ্টা করলো, পাশ থেকে গোলাগুলি করলো, এটা খেলে ওখানেই থেমে থাকবে এমন না তো। এটার থেকে একটা আরো বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং সেগুলো যাতে না ঘটে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য দুই দেশের মধ্যে তখন এখন আরো যোগাযোগ বৃদ্ধি করতে হবে, আলাপ আলোচনা বৃদ্ধি করতে হবে, এবং টহল বৃদ্ধি করতে হবে। আমাদের দেশে তো অলরেডি আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে আমরা টহল জোরদার করবো আরো, ঠিক, তাই না? ঠিক। এখন এই যে পদক্ষেপটা, এই পদক্ষেপের কারণে আপনি মনে করছেন যে এতে চোরাচালান বা অনুপ্রবেশ কমে যাবে, তাই তো? মানে এটাই হলো স্বাভাবিক ভাবে চিন্তা করলে তাই আসে, কারণ এটা তো ওগুলো তো বাধাগ্রস্ত হবে, ঠিক, তাই না? এবার যখন আমরা এই যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক কৌশলগত সহযোগিতা বাড়ানোর কথা বলছি বা নতুন করে শুরুর কথা বলছি, তখন এই সীমান্তে কঠোর নীতির কারণে কি এই আলোচনাগুলো নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা এই আলোচনার মধ্যে? আমরা এই বিষয়গুলোকে আলোচনায় তো আনবো। আলোচনা তো হচ্ছে আমাদের সবসময়, নাকি? আলোচনার সুযোগ তো বন্ধ নাই, না, তা তো নিশ্চয়ই নাই। হ্যাঁ, আলোচনার সুযোগ তো বন্ধ নাই। সুতরাং যখনই নতুন কিছু করছে তখনই আমাদের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়ে আলোচনার চেষ্টা করতে পারি। কিন্তু কি করছে, কেন করছে, সেগুলো বোঝার জন্য তো তাদের সাথে আমাদের আলোচনা করা খুব জরুরি। এই যে সীমান্তে বিভিন্ন দেশ যখন ড্রোন বা স্মার্ট সেন্সর দিয়ে দেখভাল বা নজরদারি করছে, তখন এই কাঁটাতারটা কি একটু ব্যাকডেটেড চিন্তা বা একটু পিছিয়ে পড়া প্রযুক্তি হয়ে গেল? ওইভাবে চিন্তা করলেই হয় ব্যাকডেটেড, কিন্তু এরা হচ্ছে যে কতগুলো অডিয়েন্স আছে, হ্যাঁ, একটা তাদের নিজেদের নাগরিক যারা, তাদেরকে যে বলা যে না আমরা দেখো কঠিন ব্যবস্থা নিচ্ছে এদের কাছে, হ্যাঁ, এর ফলে যেসব বন্ধ হয়ে যাবে নিশ্চয়তা দেওয়া যায় না, কিন্তু নিশ্চয়ই এর ফলে যারা এপার ওপার করতে চাইবে তাদের জন্য একটু কঠিন হবে, তাই না? যেমন আপনার একটা হলো নজরদারি, আরেকটা হলো ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করা। ঠিক, যেমন নজরদারি এখনো তারা হয়তো, কারণ ওই সারাক্ষণ তো আর ওখানে ইয়ে করতে পারবে না, লোকজন তো সারাক্ষণ প্রত্যেকটা ইঞ্চিতে তো আর দাঁড়ায় থাকবে না। সুতরাং এখনো সেই ড্রোনের কাজ থাকবে, হ্যাঁ, সেই রিমোট সেন্সিং এর কাজ থাকবে, কিন্তু এটা হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করা। যেমন দেখলাম, উপর থেকে দেখলাম, তাতেই তো আর বন্ধ হয়ে যাচ্ছে না যাতায়াত। সেটাই এখন বন্ধ করা বা কঠিন করা, এটাতে হলো কি যাতায়াতটা কঠিন করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে এটা এখানে থাকবে যে এটা নিশ্চিত করে বলা যায় না। এরপরে আমাদের সম্পর্কের উত্থান পতনের সাথে সাথে হতে পারে, যেমন হতে পারে যে আমরা চিন্তা করবো যে এখন তো মাত্র এই কয়েকটা ক্রসিং আছে, আমরা ক্রসিং আরো বাড়িয়ে ফেলি, বর্ডার ক্রসিং, হ্যাঁ, এবং সেখানে আরো গেট তৈরি করি যাতে লোকজনের সুবিধা হয়। হইতেই পারে, তাই না? যেমন কি বলে, ঈদের সময় গরু আসে, তারা তো খালি ওই যেখানে যেখানে গেট আছে সেখান দিয়ে আসে না, অন্য জায়গা দিয়েও আসে। এখন আমরা বললাম যে না, তো আসেই, সুতরাং আমরা ওখানে দিয়ে আরো গেট তৈরি করে দিই।